হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা কামাখ্যা মন্দিরে চলে এসেছি। তো সেই সময় তো বন্ধ থাকে মন্দির 12টার সময়, আর খুলবে 2টো। এখন বাজে হচ্ছে 1টা। তো আমরা আগের মন্দিরটায় পুজো দিয়ে চলে এসেছি। এখন আমরা মায়ের কামাখ্যা মন্দিরে পুজো দেব, আর এখান থেকে মায়ের জন্য সব কিছু কিনে নেব। কিনে একবারে ভেতরে চলে যাব। জিনিসগুলো দেখেই কিন্তু চোখ আটকিয়ে যাচ্ছে। তো খুব সুন্দর লাগছে দেখতে। এখানে সমস্ত ভক্তরা দলে দলে আসছে, মানে এখানে সেই রাত্রি 4টের থেকে সবাই লাইন দিয়ে পুজো দেয়। তারপরেও অনেকে পুজো দিতে পারে না, বাড়ি ফিরে যায়, বা শুধু পান্ডারাই পুজো দিয়ে প্রসাদটা হাতে দিয়ে দেয়। এবার মনে মনে ভাবছি আমাদের কপালে কি আছে কে জানে। প্রথমবার আসলাম, এত তো নিয়মকানুন জানি না যে কখন বন্ধ হয় কখন খোলে। 2টোর সময় মায়ের মন্দির খুলবে, এখন 1টা বাজে, এই জন্য এখানটায় দাঁড়িয়ে রয়েছি। মানে এটা বাইরে সব জিনিসপত্রগুলো একটু দেখছি, আর কি কি কিনবো সেটাও ভাবছি। তো এখানেই আর কি জুতো রাখলাম, মানে যেখান থেকে আপনি কিনবেন সব জায়গাতেই তো একই নিয়ম, সেখানে থেকে জিনিস কিনতে হবে। তো আমরা এখানে জুতো রেখে তারপর হাত পা গঙ্গা জল দিয়ে ধুয়ে এখান থেকে মায়ের জন্য সমস্ত জিনিস নিয়ে নিলাম। এইবার চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। এখানে ক্যামেরার কোনো অসুবিধা নেই, মন্দিরের ভেতরে বাইরে সব জায়গায় ক্যামেরা করা যায়, শুধুমাত্র মায়ের গর্ভগৃহে ক্যামেরা নেওয়া যায় না। সেই জায়গার যে অদ্ভুত দৃশ্য সেটা আমি চোখে দেখে আসলাম। এখন ভিআইপি লাইনে তো দাঁড়িয়ে রয়েছি, দেখুন তাও কত ভিড়। মানে জেনারেল লাইনে তো ভিড় আছেই, প্লাস ভিআইপি লাইন। তবে ভিআইপি লাইনে যেটা আছে পুরো একদম এসি অন করা, আর এরকম বসতে দিচ্ছে আমাদের। মানে এটাও একটা ওয়েটিং রুম, মানে কিছু মানুষ পুজো দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না। মানে কেউ যেন মাথা টাথা ঘুরে পড়ে না যায়, কোনো অসুবিধা না হয়। এখানে নিরামিষ চা জল সব কিছুই পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস এটা কিনেছিলাম না, মানে এটা একটা লোটা মতন ছোট্ট, এটা নিলাম এই কারণে, কারণ এখানে যে মায়ের যে গর্ভগৃহের জলটা রয়েছে সেটা ওখানে গেলে জাস্ট হাত দিয়ে স্পর্শ করা যায়, কিন্তু যদি কেউ এরকম লোটা সংগ্রহ করে রাখে সঙ্গে, তাহলে তার মধ্যে সে জল নিয়ে যেতে পারে। তো এই জন্য ছোট্ট একটা এরকম কিনেছি, এখানেই পাওয়া যায়। আর এইগুলো দেখুন পায়রা, এখানে প্রচুর পায়রা মায়ের মন্দিরে, এগুলো নাকি সব মানসিক থাকে। পায়রাগুলোকে সব সিঁদুর মাখিয়ে মাখিয়ে ছেড়ে দেওয়া হয়। দেখুন মন্দির প্রাঙ্গণে প্রচুর পায়রা। আর এইটা হচ্ছে মায়ের গর্ভগৃহের মূল মন্দির, যার পাশে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রচুর মানুষ অপেক্ষা করছে। এখানে নানা টাইপের বলি হয়, আমাদের চোখের সামনেই যে কত বলি হলো। এই দেখুন, এই যে এইগুলোকে না ছেড়ে দিয়েছে, হয়তো কারোর মানসা থাকে, আবার কিছু মানুষ বলিও দিচ্ছে, বলির জায়গাটা আলাদা। আমাদের ভিআইপি লাইন এখন কিন্তু পুরো কমপ্লিটের মুখে, শুধু ওয়েট করে রয়েছি কতক্ষণে লাইনটা কমপ্লিট হবে আর পুজো দেব আমরা। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হলো কামাখ্যা মন্দিরে। আমরা এসছি এখানে 1টায়, এখন বাজে 6টা। সবার পুজো সুন্দরভাবে আমরা দিয়েছি। অনেকটা লাইন দাঁড়াতে হয়েছে, কেউ কেউ बहुत सही नहीं आ पा रहा है, लेकिन এখনো প্রচুর ভক্ত রয়েছে এখানে, লাইনে প্রচুর মানুষ রয়েছে। এদের কখন কমপ্লিট হবে জানি না। অলরেডি আমরা এসেছি দিনের বেলা, এখন পুরো রাত হয়ে গেছে। এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন, এর ভেতরেই একদম গভীরে মায়ের
কিন্তু সেই গর্ভগৃহের মন্দির। তো তার মধ্যে থেকে আমরা পুজো দিয়ে এলাম। দেখুন আমরা এখানে এসেছি ওই 1টা নাগাদ, মানে 12টা 1টা নাগাদ, কিন্তু এখন প্রায় রাত্রি হয়ে গেছে আর সবাই এখনও পুজো দিচ্ছে। কিন্তু আর বেশিক্ষণ টাইম নেই, এরপরে মায়ের মন্দিরে আর ঢোকা যাবে না। কত ভক্তদের সঙ্গে দেখা হলো যারা নাকি আজকে 2 দিন ধরে ঘুরছে অথচ পুজো দিতে পারছে না। আবার কেউ কেউ আছে আগের বছর এরকম লাইনে দাঁড়িয়ে থেকে ফিরে গেছে, পুজো দিতে পারেনি। সেই জায়গাটায় দাঁড়িয়ে তো বলবো সত্যি ভীষণ মা কৃপা করেছে যে এত সুন্দরভাবে পুজো দিয়েছি, মানে এতটুকুনি বোর ফিল হয়নি। লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর ওরা ওয়েটিং রুমে এসি রুমে নিয়ে গিয়ে বসালো, তারপর আমরা মায়ের গর্ভগৃহে কখন যে পৌঁছে গেলাম আর কখন যে পুজো দিয়ে নিলাম। এখন আমরা চলে এসেছি যেই দোকানটায় সেই জুতো রেখে গেছিলাম সেখানটায়। সেখান থেকে বাড়ির জন্য আমি ঠাকুরের কিছু জিনিস নেব। তো এখান থেকে মায়ের ওই চলি নিয়ে নিলাম, আরও যা যা কিছু লাগে সব নিয়ে এখন আমরা রুমে চলে এলাম। হ্যাঁ এখন লিফটে উঠলাম। না না এখনো পৌঁছেইনি হোটেলে, এই রুমে। হ্যালো রুমে আসার আগেই হোটেল বয়টার সঙ্গে দেখা হয়েছিল, তাদেরকে অর্ডার দিয়ে দিলাম যে আমরা রাত্রে কি কি খাবো সেটা বলে আমরা উপরে এলাম। এখন ফ্রেশ হয়ে নিচে চলে যাব খাওয়ার জন্য। সঙ্গে দেখুন কাকে নিয়ে এসেছি, বাড়ি নিয়ে যাব। মা কামাখ্যাকে আমি বাড়িতে নিয়ে যাব, এই জন্য নিয়ে এসেছি। আরও অনেক কিছু এনেছি, প্রসাদ তো আছেই। ভগবান, রুমে এসে তো চমকে গেছি, সব এলোমেলো করে রেখে গেছিলাম ঠিক বাড়ির মতন। ওরা এসে দেখি সুন্দরভাবে ক্লিন করে পরিষ্কার করে রেখেছে, তাই দেখে একটু চমকেই গেছিলাম।